আপনারও কি মনে হয় যে আপনার সন্তান একেবারেই কথা শুনছে না, সব সময় কাঁদছে এবং অভদ্র আচরণ করছে? তখন কি আপনার মনের মধ্যেও আসে যে আর কতবার বোঝাবো? এবং ইভেনচুয়ালি নিজের ইমোশনগুলি আর ধরে রাখতে না পেরে ওদেরকে বকা, থ্রেট এবং মার দিয়ে বোঝানো লাগে। এমনটা যদি আপনার প্রতিদিনের গল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন যে এই সাইকেল ব্রেক করতে হলে আসলে আমাদের কি প্রয়োজন। কারণ এই পরিবর্তনের শুরুটা আসবে মার দিয়ে, থ্রেট দিয়ে বা হুমকি দিয়ে না, বরং আপনার বিশ্বাস থেকে। চলুন বিষয়টা আরও একটু ক্লোজভাবে বুঝে নেই। সাইকোলজিতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে হোয়াট উই ফোকাস অন দ্যাট গ্রোজ দ্য মোস্ট। মিনিং যে আমরা যেই জিনিসটাতে বেশি করে ফোকাস দেই, যে জিনিসটাকে বেশি করে ম্যানিফেস্ট করার চেষ্টা করি, সেই জিনিসটাই আমাদের সাথে হতে থাকে বা বেশি বেশি করে গ্রো করতে থাকে। এখন আমাদের কালচারে বেশিরভাগ সময়ই অধিকাংশ প্যারেন্টসরাই আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে যে জায়গাটাতে ওরা ভুল করছে সেই জিনিসটা বারবার ওদের সামনে তুলে ধরছি, বিভিন্ন ওয়েতে তুলে ধরছি। কখনো ওদেরকে ছোট করে, কখনো অপমান করে, কখনো মার দিয়ে, থ্রেট দিয়ে ইত্যাদি। এই ভেবে যে এই যে আমাদের মার দেয়া, থ্রেট দেয়া, অপমান করা, এটা হয়তো ওদেরকে পরিবর্তন করবে। সো এখানে আমরা কি করছি? আমরা বাচ্চার নেগেটিভিটির উপরে বেশি করে ফোকাস দিচ্ছি এবং সেটাকেই বেশি বেশি করে ওদের সামনে বারবার করে নিয়ে আসছি এবং সেটাই ইভেনচুয়ালি বেশি বেশি করে আরও গ্রো হচ্ছে। সেটা কিন্তু আর কমছে না এবং এন্ড রেজাল্ট কি হচ্ছে? ওই যে আমরা একটা সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছি এবং ওরা যতই মার, থ্রেট, হুমকির মধ্যে দিয়ে যাক না কেন, ইভেনচুয়ালি দে ডোন্ট ফিল যে ওদের কোনো চেঞ্জেস প্রয়োজন। কারণ ওরা বিশ্বাসই করতে পারে না যে ওরা চেঞ্জ করতে পারে। কারণ সেই বিশ্বাসটা করে আপনি ওকে দেখাননি যে না, আমি জানি তুমি পারো, তুমি ভালো কাজটা করতে পারো। নেগেটিভ জায়গার উপরে ফোকাস না দিয়ে আমরা যদি ওদের পজিটিভ কাজগুলোর দিকে ইনস্টেড ফোকাস দেই, তখন কিন্তু আপনার সন্তান, ওর মাইন্ডটাও বুঝবে যে না, শুধু দুষ্টুমি, খারাপ কাজ এসব করা ছাড়াও আমি কিন্তু পজিটিভ কাজগুলো করতে পারি, যেটা আমার মা বাবা লক্ষ্য করে আমাকে বলছে। তুমি যে তোমার স্কুল ব্যাগটি স্কুলে যাওয়ার আগের দিনই খুব সুন্দর করে রেডি করে রেখেছো নিজ থেকে রেসপন্সিবিলিটি নিয়ে, আমার খুব ভালো লেগেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো আপনি, পজিটিভ জিনিসগুলো ওর দুষ্টুমির মধ্য থেকে পিক করে ওর সামনে হাইলাইট করছেন, সেটাই দিতে পারে আপনার বাচ্চার ব্রেনের মধ্যে একটা পজিটিভ সিগন্যাল। সেটাই হতে পারে আপনার বাচ্চার জন্য একটা সাইকেল ব্রেকিং মোমেন্ট। কারণ আপনি যখন আপনার সন্তানের প্রশংসা করবেন এবং ওর শত দুষ্টুমি, চাঞ্চল্যতা, উল্টাপাল্টা কাজের মধ্যে থেকেও যে ভালো পয়েন্টগুলি আপনি ওর সামনে যখন তুলে ধরবেন এবং সেগুলোকে স্পেসিফিকলি উল্লেখ করেও সেগুলোর প্রশংসা করবেন, ওর প্রশংসা করবেন, তখন আপনার সন্তানের ব্রেনের মধ্যে রিলিজ হবে ডোপামিন এবং সেখান থেকে তার ভালো লাগা ফিল হওয়া শুরু করবে এবং সেই ভালো লাগা থেকেই শুরু হবে ওর ভিতরে একই কাজ বারবার করার ইচ্ছাও। বিজ্ঞানে বাচ্চাকে প্রশংসা করা, স্পেসিফিকভাবে ওদের হার্ড ওয়ার্ক, ওর ভালো দিকটা প্রশংসা করাকে এক ধরনের মোটিভেশন হিসেবেও ধরা হয়, যেটা বাচ্চাকে এনকারেজ করে সেম ভালো কাজ আবার বারবার রিপিটেডলি করতে। সো আমাদের সন্তান যাতে ভালো কাজগুলি রেগুলারলি বা রিপিটেডলি করতে পারে, তাহলে আমরা কি কি করতে পারি? চলুন সেগুলো জেনে নেই। নাম্বার 1, দিনে at least ৩ বার আপনি আপনার সন্তানের ভালো কাজগুলি লক্ষ্য করার চেষ্টা করবেন। আমরা জানি শিশুরা এমনিতেই একটু চঞ্চল প্রকৃতির হয় এবং ওরা, আমরা যেভাবে চিন্তা করি অধিকাংশ সময় সেই চিন্তাটা ওদের কাছে লজিক্যাল মনে হয় না অনেক সময় এবং ওরা নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে চায়, এক্সপ্লোর করতে চায়, যেটা আমাদের বড়দের কাছে ভালো লাগে না। বাট এর মধ্যে থেকেই ও যে চেষ্টা করছে, ও যদি ভালো কিছু করে থাকে, ইভেন ভালো কিছু করার চেষ্টাও করে, সেগুলোকে লক্ষ্য করুন at least 3 times a day. নাম্বার 2, আপনার সন্তানকে নির্দিষ্ট স্পেসিফিকলি ভাবে কোনো কিছুর জন্য প্রশংসা করুন। তুমি যে অনেক কষ্ট হয়েছে, অনেক টায়ার্ড থাকা সত্ত্বেও তোমার রুমটা টাইডি করে রেখেছো, আমার খুব ভালো লেগেছে। কিপ ইট আপ। ভেরি গুড জব। আবার আপনি আপনার সন্তানকে এটাও বলতে পারেন যে তুমি নিজের থেকে রেসপন্সিবিলিটি নিয়ে যে নিজের কাপড়গুলি গুছিয়ে রেখেছো, সেটাও কিন্তু খুব ভালো একটা সাইন ফর বিইং আ রেসপন্সিবল পারসন। সো ওর ছোট ছোট ভালো কাজগুলিকে স্পেসিফিকলি রেকগনাইজ করা এবং সেগুলোকে স্পেসিফিকলি ওর সামনে তুলে ধরা, যাতে ও ভালো ফিল করতে পারে, ওর ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হয়। নাম্বার 3,
আপনার সন্তান যদি ভুল করেই থাকে, তখন ভুল করে উত্তেজিত অবস্থায় তাকে শুধরে না দিয়ে, ও যখন শান্ত হবে, আপনার নিজের ইমোশনস গুলিও একটু যখন শান্ত হবে, সেই মুহূর্তে গিয়ে আপনার সন্তানকে দিক নির্দেশনা দিন বা সুন্দরভাবে গাইড করুন। ওর উপরে চিৎকার দিয়ে না, বাট লজিক্যালি বুঝিয়ে। কারণ পরিবর্তনের শুরুটা শিশু থেকে নয়, বরং আমাদের দেখার দৃষ্টি থেকে। সেই জন্য চলুন আজকে থেকেই শুরু করি আমরা ওদের ভালো দিকটা বা ওদের পজিটিভ কাজগুলি, ভালো দিকগুলি একটু আরো ক্লোজলি লক্ষ্য করার চেষ্টা করি এবং সেগুলোকে বেশি বেশি করে প্রশংসা করি, স্পেসিফিকলি প্রশংসা করি। কারণ আমরা যা দেখব, যা ম্যানিফেস্ট করব, যেখানে ফোকাস দিব বেশি করে, সেগুলোই কিন্তু বেশি বেশি করে বাড়তে থাকবে। ইভেন আপনার সন্তানের পজিটিভ বিহেভিয়ারও। ভালো থাকুন।